কারণ আমাদের তো কোনো ডিরেক্টলি কোনো মেন্টর বা কোনো গাইড নেই যে আমরা তাকে সরাসরি কোশ্চেন করব। সো এই চ্যাট জিপিটি আমাদেরকে সেই কাজটাই করছে। মানে চ্যাট জিপিটি মনে করেন যে একজন মাস্টার বা টিচার বা এক্সপার্ট, তাকে আমরা কোশ্চেন করতেছি। তো আমাদের কোশ্চেনটা ছিল কি, যে হাউ ডু আই ফাইন্ড ডাটা এন্ট্রি ক্লায়েন্টস, আমি কিভাবে ডাটা এন্ট্রি ক্লায়েন্টস পেতে পারি। ওকে, সো এখানে বলছে হেয়ার আর সাম ওয়েজ টু ফাইন্ড ডাটা এন্ট্রি ক্লায়েন্টস, মানে কিছু ওয়েজ এখানে আছে, পদ্ধতি আছে যার মাধ্যমে তুমি ডাটা এন্ট্রি ক্লায়েন্ট পেতে পারো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা ফাইবার আপওয়ার্কে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, বিশেষ করে ডাটা এন্ট্রি লিড জেনারেশনে কাজ করছেন, তাদের জন্য কিভাবে মার্কেটপ্লেসের বাইরে থেকে টার্গেটেড বায়ার আমরা মার্কেটে আনতে পারি, এই বিষয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে একটা কোশ্চেনের সলিউশন দেওয়ার ট্রাই করব। আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের একজন অডিয়েন্স হাফিজুল ইসলাম ভাই, উনি গত একদিন আগে একটা কমেন্ট করেছিলেন, আশা করি ভালো আছেন। ডাটা এন্ট্রি লিড জেনারেশন সার্ভিস দেওয়ার জন্য আমি কাদের টার্গেট করতে পারি জানালে ভালো হয়। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যারা নতুন এবং পুরাতন সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি এটা যখন কোশ্চেনটা পাই তখন আমি চিন্তা করি যে তাকে আমি যদি এখানে রিপ্লাই করি হয়তো উনি এটা বুঝতে পারবেন, জানতে পারবেন। বাট আমি চিন্তা করলাম এই টপিকের উপরে যদি আমি একটা ভিডিও মেক করি তাহলে এই ধরনের যে কোশ্চেন্স আপনাদের যাদের আছে তো তাদের সবার উপকার হবে। এখানে মেন যে বিষয়টা যে কাদের আমরা টার্গেট করতে পারি। তো বেসিক্যালি আমরা যখন ফাইবারে কাজ করি বা আপওয়ার্কে কাজ করি তখন বায়ার আমাদের সাথে কমিউনিকেশন করে, বায়ার আমাদেরকে সরাসরি ইনবক্স করে। কিন্তু নতুন সেলার হিসেবে বায়ার পাওয়াটা, সরাসরি বায়ার আপনাকে টেক্সট করবে, ইনবক্স করবে, এটা কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে যাচ্ছে বর্তমানে। যে পরিমাণ কম্পিটিশন বেড়ে যাচ্ছে তাতে যদি আপনার সার্ভিস নিয়ে আপনি যদি মার্কেটিং না করেন তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না, মানে ওইভাবে আপনি কাজ পাবেন। তো দিন শেষে আপনি শুধু হতাশার মধ্যে পড়ে যাবেন। বেসিক্যালি উনি চাচ্ছেন যে মার্কেটের বাইরে থেকে টার্গেট করে কাদেরকে আমরা মার্কেটে আনতে পারি এবং অ্যাকচুয়ালি টার্গেটেড সে বায়ার কারা। আমরা যারা দেখা যাচ্ছে যে এই ধরনের কাজগুলো করে থাকি, তো আমাদের কাছ থেকে যেসব বায়ার সার্ভিসগুলো নিচ্ছে তো এরা আসলে কারা, তো এইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যেমনটা ধরুন আমাদের দেশের যদি আমরা গার্মেন্টসের কথা চিন্তা করি তো গার্মেন্টসের বায়ার হচ্ছে কারা, বিদেশে যারা থাকে, এবং ফরেন বায়াররা তারা এই প্রোডাক্টগুলো নিয়ে তারা কি করে, বিজনেস করে, তাই না? সিমিলারভাবে যদি আমরা এখানে বাংলাদেশের ইলেকট্রনিক্সের চিন্তা ভাবনা করি, সো এখানে বায়ার কারা, যারা যাদের শপ আছে না, বিভিন্ন শপিং মলে তার ভালো ভালো শপ আছে, ব্র্যান্ডের শপ আছে, সেই সকল শপে তারা তাদের বিভিন্ন ব্র্যান্ডে তারা প্রোডাক্টগুলো রাখে। অন্যান্য কান্ট্রি থেকে তারা জানে যে বাংলাদেশে কোথায় কত ব্র্যান্ডের শপ আছে, কি আছে, কারণ তাদের এই ইনফরমেশনগুলো তাদের কাছে আছে। সো এখন তারা সেইভাবে তারা মার্কেটিংটা করে, তাদের দেশ থেকে প্রতিনিধি আমাদের দেশে আসে এবং তারা এখান থেকে তারা ডেটাগুলো কালেক্ট করে এবং তারা সেইভাবে তাদের সাথে কমিউনিকেশন করে। তো সেমভাবে এই সকল সার্ভিসের জন্য কিন্তু অনেক কোম্পানি আছে, অনেক ইন্ডিভিজুয়াল বায়ার আছে। সেই কোম্পানি তাদের লিড জেনারেশন কাজের জন্য একজনকে হায়ার করতে যাচ্ছে, অথবা ডাটা এন্ট্রি কাজের জন্য তারা একজনকে হায়ার করতে চাচ্ছে, অথবা একজন ব্যক্তি তার অফিসিয়াল কোনো কাজের জন্য, অথবা তার কোনো ডকুমেন্টারির জন্য, অথবা তোর ব্যক্তিগত তার যে ওন বিজনেস আছে তার জন্য সাথে যে কোনো একজন পার্সনকে দরকার। ওকে, এটা তার কোম্পানির জন্য না, এটা তার ব্যক্তিগত কাজের জন্য দরকার। সো এই ধরনের কাজ হতে পারে। এখন এই টার্গেটেড পার্সন কারা এটা আমরা খুঁজে বের করব। ওকে, সো এটা আমরা খুঁজে বের করব চ্যাট জিপিটির মাধ্যমে। কারণ আপনারা জানেন চ্যাট জিপিটির মাধ্যমে এখন কিন্তু যে কোনো ধরনের আপনি আপনার কোশ্চেন্সের সলিউশন এবং আপনার যে রেজাল্ট আপনি পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কিন্তু আমাদেরকে হেল্প করে দিচ্ছে আমাদের। সো আমরা এখন সরাসরি চলে আসছি চ্যাট জিপিটি। আমরা এই কোশ্চেনটাই আমরা ইংরেজিতে করব চ্যাট জিপিটির কাছে, যে আসলে ডাটা এন্ট্রি লিড জেনারেশনের টার্গেটেড বায়ার কারা, এটা আমরা চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো চ্যাট জিপিটিতে আমাদেরকে লগ ইন করতে হবে প্রথমে। সো চ্যাট জিপিটিতে লগ ইন করার পর আমরা এখানে আমি আমার একটা জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করে আমি ড্যাশবোর্ডে চলে আসছি। সো আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কি করতে যাচ্ছি। ওকে, আর এই নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালস ফেসবুক পেজে লাইক দিয়ে আপনারা সেখানে ইনবক্স করতে পারেন। অর্থাৎ এই ধরনের যদি কোনো কোয়ারিজ আপনাদের থাকে, কোশ্চেন্স থাকে, আপনি কমেন্টে লিখতে চাচ্ছেন না, সরাসরি আপনি আমাকে টেক্সট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে ইনবক্স করবেন। আর অনেকেই কোশ্চেন করেন যে ফেসবুক পেজটা কোথায় পাবো, তো আপনি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে কাইন্ডলি চেক করবেন। অলরাইট, সো আমরা সরাসরি চ্যাট জিপিটি চলে আসছি। ওকে,
সো আমরা এখানে সরাসরি এখানে লিখবো একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে আমাদের টার্গেটেড বায়ার কারা। ওকে, সো আমি বিষয়টা কিভাবে লিখবো। অলরাইট, সো আমি চ্যাটজিপিটি লিখেছি যে আই এম এ ডাটা এন্ট্রি এক্সপার্ট, আই ওয়ান্ট ক্লায়েন্টস সো দ্যাট আই ক্যান সেল মাই সার্ভিসেস, লেট মি নো হু উড বি মাই টার্গেটেড ক্লায়েন্টস। আমি ক্লায়েন্ট চাচ্ছি যাতে আমার সার্ভিসগুলো আমি সেল করতে পারি। এখন আমাকে জানাও যে টার্গেটেড ক্লায়েন্টস আসলে কারা। ওকে, সো এটা আমি চ্যাটজিপিটির কাছেই আমি কোশ্চেনটা করছি। এখন আমরা দেখব যে আসলে চ্যাটজিপিটি আমাদের কোনো আইডিয়া বা কোনো ক্লু দেয় কিনা, যাতে আমরা বুঝতে পারি যে আসলে টার্গেটেড অডিয়েন্স কারা। ওকে, সো আমি জাস্ট এখানে একটা ইন্টারপ্রেস করলাম, অ্যান্ড ইন্টারপ্রেস করার পর আমি দেখতে পাচ্ছি এখানে তারা পয়েন্ট আকারে কিন্তু তারা আমাদেরকে জানানোর ট্রাই করতেছে। সো এখানে টোটাল টার্গেটেড ক্লায়েন্টস কুড ইনক্লুড, এখানে টোটাল অলরেডি 6টা এখানে চলে আসছে, 7 নম্বর চলে আসছে। তো 7টা পয়েন্ট এখানে দিয়েছে। তো নর্মালি যদি আমি গুগলে সার্চ করতাম, তো বা আপনি যদি সার্চ করতেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পেতেন, বিভিন্ন ধরনের ব্লগ পেতেন, যেখানে হচ্ছে এই ধরনের ইনফরমেশনগুলো থাকে। ওকে, তো এই চ্যাটজিপিটি এআই যেটা করলো, আমার এই কোশ্চেনটা তারা নিয়ে তাদের মতো করে একটা অ্যান্সার আমাকে দিয়েছে। আমরা এই অ্যান্সারটা দেখব, তার পূর্বে আরেকটা কাজ করব, আমরা রিজেনারেট করব। বিষয়টা রিজেনারেট কেন করব, কারণটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আরও একটু ডিটেলস যদি আমাকে একটু তারা জানায়। ওকে, সো আমি এটা আবার রিজেনারেটে ক্লিক করলাম। সো পূর্বে যেটা আছে ওটা অবশ্যই থাকবে, ওটা আমরা দেখব। এর পাশাপাশি আমরা এটাও দেখব। ওকে, সো দুইটা কম্পেয়ার করে দেখব আসলে তার মধ্যে কোনো সিমিলারিটিস আছে কিনা, এবং দুটো যদি সেম থাকে তাহলে তো যে কোনো একটা নিব, আর যদি ডিফারেন্ট হয় তাহলে দুইটা থেকে আমরা আইডিয়াগুলো নিব। অলরাইট, আমরা প্রথম যে কোশ্চেনের অ্যান্সারটা আমরা পেয়েছিলাম চ্যাটজিপিটির মাধ্যমে, আমরা এটা একটু অ্যানালাইসিস করে দেখি যে আসলে কি অ্যান্সারটা আমাদেরকে দিয়েছে। 1 নম্বরে যে বিষয়টা বলছে যে স্মল বিজনেসেস দ্যাট রিকোয়ার ডাটা এন্ট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস, তার মানে যত ধরনের স্মল বিজনেসেস আছে। এখন স্মল বিজনেসেস আপনি কিভাবে বুঝবেন? স্মল বিজনেসেস বলতে যে সকল কোম্পানিতে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত তাদের এমপ্লয় থাকে। ওকে, মোটামুটি 1 থেকে 10 পর্যন্ত যে এমপ্লয়গুলো থাকে, এই ধরনের বিজনেস মোটামুটি স্মল বিজনেস বলা চলে। আপনার লিঙ্কডইনে কিন্তু এটা সহজে বের করতে পারবেন। 2 নম্বর হচ্ছে লার্জ কর্পোরেশন দ্যাট নিড সাপোর্ট ফর দ্য ডাটা এন্ট্রি অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস। লার্জ কর্পোরেশন মানে হচ্ছে যে বড় ধরনের কোম্পানি। ওকে, তারপরে গভর্নমেন্ট এজেন্সিস, তারপর হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের নন প্রফিট অর্গানাইজেশন আছে। হেলথ কেয়ারের কথা বলছে এখানে। ওকে, তারপরে অনলাইন ই কমার্সের কথা বলছে, এডুকেশনাল ইনস্টিটিউটের কথা বলছে। এরপর 2 নম্বর যে টেক্সটটা তারা দিয়েছে, স্মল টু মিডিয়াম সাইজ, সেম ভাবে বলেছে এখানে। তারপরে কোম্পানিজ দ্যাট রিকোয়ার ডাটা সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভের যারা কাজ করে থাকেন। ওকে, হেলথ কেয়ারের কথা এখানে আছে, ই কমার্সের কথা, মার্কেটিং অ্যাডভার্টাইজিং এর কথা চলে আসছে এখানে। মোটামুটি সিমিলার আছে, তো আবার কিছু কিছু চেঞ্জ আছে এখানে। ওকে, সো সেম এবং সেমভাবে তারা এখানে বলেছে। এখন আমি চাচ্ছি যে আমার 2টা কোশ্চেনে একটাও আমার পছন্দ হয় নাই, আমি আরও স্পেসিফিকভাবে চাচ্ছি যে আমাকে তারা অ্যান্সারটা দিক। ওকে, সো আমি জাস্ট ডিরেক্টলি তাদেরকে কোশ্চেন করব। সো আমি এখানে যে টেক্সটটা লিখেছি যে হাউ ডু আই ফাইন্ড ডাটা এন্ট্রি ক্লায়েন্টস, আমি জাস্ট সরাসরি এটা আমি তাকে দিলাম। এখন দেখা যাচ্ছে যে সে আমাকে কি সলিউশনটা দেয় আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এটা তো আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট আকারে তারা বলে দিচ্ছে। আমি আপনাদেরকে অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি টোটাল 8টা পয়েন্ট এখানে দিয়েছে। তো 8টা পয়েন্ট আমরা আসলে প্রত্যেকটা ট্রাই করি যে আসলে কি এখানে বলার ট্রাই করেছে আমাদেরকে, আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। ওকে, কারণ আমাদের তো কোনো ডিরেক্টলি কোনো মেন্টর বা কোনো গাইড নেই যে আমরা তাকে সরাসরি কোশ্চেন করব। সো এই চ্যাটজিপিটি আমাদেরকে সেই কাজটাই করছে। মানে চ্যাটজিপিটি মনে করেন যে একজন মাস্টার বা টিচার বা এক্সপার্ট, তাকে আমরা কোশ্চেন করতেছি। তো আমাদের কোশ্চেনটা ছিল কি, যে হাউ ডু আই ফাইন্ড ডাটা এন্ট্রি ক্লায়েন্টস, আমি কিভাবে ডাটা এন্ট্রি ক্লায়েন্টস পেতে পারি। ওকে, সো এখানে বলছে হেয়ার আর সাম ওয়েজ টু ফাইন্ড ডাটা এন্ট্রি ক্লায়েন্টস, মানে কিছু ওয়েজ এখানে আছে, পদ্ধতি আছে যার মাধ্যমে তুমি ডাটা এন্ট্রি ক্লায়েন্ট পেতে পারো। নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং বিষয়টা কি বলছে এখানে, রিচ আউট টু ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড লেট দেম নো অ্যাবাউট ইউর সার্ভিসেস, আস্ক ফর রেফারেলস অ্যান্ড রিকমেন্ডেশন। এই নেটওয়ার্কিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং বিষয়টা হচ্ছে কেমন, নেটওয়ার্কিং মানে হচ্ছে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহার করে আপনার সেখানে যে অডিয়েন্স থাকবে, বা যে ধরনের আপনি যদি লিঙ্কডইনের কথা চিন্তা করি, লিঙ্কডইনে প্রচুর পরিমাণে আপনার যদি কানেকশন থাকে, তাহলে আপনি লিঙ্কডইনে যদি আপনার যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা যদি আপনি শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু অনেকেই বুঝবে এবং তাদেরকে সরাসরি আপনি বলতে পারেন যে আমি ডাটা এন্ট্রি কাজ করে থাকি। সো তোমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট থাকে তো আমাকে তোমরা রেফার করতে পারো, সো আমি আমার বেস্ট ট্রাই করব। ওকে, এরপরে বলছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, সো এটা আমরা সবাই জানি। এখানে বলছে আপওয়ার্ক, ফাইবারের কথা, ফ্রিল্যান্সারের কথা বলছে এখানে। ওকে,
তারপরে সোশ্যাল মিডিয়া, এখানে বলছে যে ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাচ অ্যাজ লিঙ্কডইন, ফেসবুক, টুইটার টু কানেক্ট ইউর পোটেনশিয়াল ক্লায়েন্টস অ্যান্ড প্রমোট ইউর সার্ভিসেস। যে বিষয়টা আমরা অলরেডি কিন্তু নেটওয়ার্কিং এর মধ্যে আলোচনা করেছি। কোল্ড আউটরিচ, এটা খুবই ইম্পর্টেন্ট। কোল্ড আউটরিচ আমরা অনেক সময় এই ধরনের কিন্তু রিকোয়ারমেন্টস পেয়ে থাকি যে কোল্ড আউটরিচ। কোল্ড আউটরিচ মানে হচ্ছে যে কোনো কোম্পানির অর্গানাইজেশনে ডিরেক্টলি তাদের সাথে ফোন অথবা ইমেইলে কন্ট্যাক্ট করা। কার সাথে কন্ট্যাক্ট করা? এটা হচ্ছে যাদের টপ ডিসিশন মেকার যারা থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আপনাকে তাদের সামনে ইন্ট্রোডিউস করে দেওয়া যে আমি হচ্ছে এই সার্ভিসটা দিই, আমি তোমাদেরকে ফ্রি ট্রায়াল দিয়ে দেবো এবং স্যাম্পেল হচ্ছে এই, তো তোমরা আমার সাথে চাইলে কাজ করতে পারো, এবং সেই বিষয়গুলো এখানে আলোচনা করছে। অ্যান্ড এখানে কিছু অনলাইন মার্কেট প্লেসের কথা বলছে, এখানে এখন রেজিস্টার করতে বলছে। আমি জানি না এগুলো আসলে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং সাইট কিনা। ওকে, সো এগুলো ভিজিট করে আপনারা দেখতে পারেন। ওকে, যেমন আমি এটা ভিজিট করলাম একটা, তারপরে একটা আছে ডাটা এন্ট্রি ইন্ডিয়া, তারপর আছে ডাটা এন্ট্রি আউটসোর্সড। ওকে, সো এরপরে চলে আসছে লোকাল বিজনেসেস। সো লোকাল বিজনেসেস এটা আমাদের দরকার নেই আপাতত। তারপরে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে এটাও দরকার নেই। আর প্রফেশনাল অ্যাসোসিয়েশন এই 6, 7, 8 এইটা আমাদের আসলে দরকার নেই। ওকে, সো ওভারঅল যে বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারলাম, এটা হচ্ছে যে আমাদেরকে প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট, তারপর হচ্ছে নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কিংয়ের জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, এই সোশ্যাল মিডিয়া আর ইউজ করতে হবে, অ্যান্ড আমাদের কোল্ড আউটরিচ করতে হবে টোটাল। তো এই 4টা পয়েন্ট কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে। ধরুন আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করলাম এবং সম্পূর্ণ প্রফেশনাল একটা অ্যাকাউন্ট করলাম। সরাসরি কোম্পানিজ এবং অর্গানাইজেশনের সাথে আমি ডিরেক্টলি তাদেরকে ইমেল করা শুরু করলাম অথবা তাদেরকে ইনবক্স করা শুরু করলাম। বাট এর পূর্বে লিঙ্কডইনটাকে আমাদেরকে সেইভাবে সাজাতে হবে যাতে দেখতে মনে হয় যে আপনি একজন এক্সপার্ট। ওকে, এরপর হচ্ছে আমাদের নেটওয়ার্কিং বাড়াতে হবে। নেটওয়ার্কিং মানে হচ্ছে আমাদের কানেকশন বাড়াতে হবে। সো এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে, অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনারা অবশ্যই এই ধরনের পোটেনশিয়াল ক্লায়েন্ট আমরা পেতে পারি। অলরাইট, সো আমার মনে হয় যে হাফিজুল ইসলাম ভাই, আমার মনে হয় আপনি কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য যে আসলে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কারা। সো এখানে যে কোশ্চেনগুলো চাইলে আপনারা নিজেরাই চ্যাটজিপিটির মাধ্যমে এইভাবে আপনারা কোশ্চেন করে এইভাবে আপনারা এইগুলো বোঝার ট্রাই করবেন। যদি এই বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, যেমন কোল্ড আউটরিচ, এটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, আপনি জাস্ট কপি করে সরাসরি আমাকে ইনবক্স করবেন, আমি আপনাকে এটা বুঝিয়ে দিব। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।